আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতে আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মৃত্যুঞ্জয়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ বঙ্গমাতা সহ 15 আগস্টের কালো রাত্রির সকল শহীদকে। স্মরণ করছি কেন্দ্রীয় জেলখানায় শহীদ জাতীয় 4 নেতাকে। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদ 30 লাখ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো 2 লাখ মা বোনকে। মহান রব্বুল আলমিনের কাছে আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আপনি জানেন যে প্রতিটি বাজেটই সরকারের উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচক সহ সরকারের আয় ব্যয়ের হিসাব প্রাক্কলন করা হয়ে থাকে। পরবর্তীতে বাজেট বাস্তবায়ন পর্যায়ে বিভিন্ন যৌক্তিক কারণে কখনো কখনো বাজেটের কিছুটা সংশোধন ও সমন্বয় প্রয়োজন হয়। চলতি অর্থবছরে আমাদের অর্থনীতির চাহিদা ও বৈশ্বিক প্রভাব বিবেচনায় আমরা সম্পূরক বাজেটে ব্যয় এবং ঘাটতির কিছুটা সমন্বয় করেছি। আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রাথমিক প্রাক্কলন অনুসরণ করে জিডিপি প্রবৃদ্ধি 5.82% পুনর্নির্ধারণ করেছি। মাননীয় স্পিকার, চলতি 2023-24 অর্থবছরে মূল বাজেটে সরকারি ব্যয়ের প্রাক্কলন করা হয়েছিল মোট 7,61,785 কোটি টাকা। সংশোধিত বাজেটে মোট 22টি মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ মোট 37,817 কোটি টাকা। অবশিষ্ট 40টি মন্ত্রণালয় বিভাগের বাজেট অপরিবর্তিত বা হ্রাস পেয়েছে। সার্বিকভাবে সংশোধিত বাজেটে সরকারি ব্যয় 47,367 কোটি টাকা হ্রাস পেয়ে 7,17,418 কোটি টাকায় দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, 2023-24 অর্থবছরের সম্পূরক বাজেটের উপর প্রাণবন্ত আলোচনার জন্য আমি মাননীয় সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার মাধ্যমে এই মহান সংসদের সকল মাননীয় সদস্যকে সম্পূরক আর্থিক বিবৃতিতে বর্ণিত অন্যান্য ব্যয় বাবদ দাবিকৃত মঞ্জুরিসমূহ অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা।